ত্যাগের মহিমায় ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী সহ বিভিন্ন স্থানে পশু কোরবানি করা হয়। সকাল থেকেই পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকার অলিগলি, ফুটপাত কিংবা বাড়ির গ্যারেজে পশু জবাই করতে দেখা যায়। এই উৎসবকে ঘিরে বরাবরের মতো বাড়তি আনন্দ ও কৌতূহল দেখা গেছে পরিবারের ছোটদের মাঝে। ভালো লাগতেছে, কোরবানি দিতেছি আল্লাহর নামে, এরার জন্য। আর গরুকে গোসল করিয়েছি, অনেক খাওয়া দাওয়া করিয়েছি, আমার অনেক ভালো লাগছে। আজকে আলাম এই কাটবো, দেখবো, খাবো বাদ দিয়ে। পুরান ঢাকার বংশাল সহ বেশ কিছু এলাকায় দ্বিতীয় দিনে কোরবানি করা এক ধরনের দীর্ঘদিনের রীতি। ধর্মীয় বিধান অনুযায়ী 3 দিন কোরবানি করার সুযোগ থাকায় অনেকেই ঈদের প্রথম দিনের ব্যস্ততা ও তাড়াহুড়ো এড়াতে বেছে নিয়েছেন দ্বিতীয় দিনটিকে। আমরা এমনি ঈদের নামাজ পড়ে একটু রিল্যাক্স হই এবং ঈদের পরের দিন ঠান্ডা মাথায় আমরা কোরবানি করি। আমাদের পুরান ঢাকার এইটাই ঐতিহ্য। বসে ক্রাইসিস আর দেখা যায় যে প্রযুক্তি পরে না থাকার কারণে ওরা তাড়াহুড়ো করে কাজ করে, ঠিকমতো ভালো কাজ হয় না। দ্বিতীয় দিনের কোরবানি দেওয়ার পাশাপাশি নাগরিক সচেতনতার চিত্র বেশ ইতিবাচক। কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ ও পানি দিয়ে ধুয়ে চারপাশ পরিষ্কার করেন স্থানীয়রা। তবে হাজারীবাগ সহ বেশ কিছু এলাকায় বর্জ্য অপসারণে ধীরগতি লক্ষ্য করা গেছে। পুরান ঢাকাবাসী আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি এবং যারাই কোরবানি করে তারা নিজের উদ্যোগে পয় পরিষ্কার করেন। শাখা রোড যেগুলো সেখান থেকে নিচ্ছে না, গতকালকে থেকেও আছে জমা, আজকেও জমা আছে। যারা ময়লা ডেলি বেসিক নেয় ওরা আসছে না, গতকালকেও আসে নাই, চাঁদ রাতেও আসে নাই, আজকেও আসে নাই। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।